কতটা করুণ পরিস্থিতি বিএনপির। এই নববর্ষ ডক্টর ইউনূসের নেতৃত্বে এই জাতি যখন সত্যিকার অর্থে একটা জাতি হয়ে উঠেছে, তারা যখন প্রাণ খুলে মনের মাধুরী মিশিয়ে পহেলা বৈশাখ পালন করছে, বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছে, দল মত ধর্ম বর্ণ কাস্ট কালার রিলিজিয়ন নির্বিশেষে, সেই মুহূর্তে বিএনপি নেতাদের পাগলামির লিমিট দেখেন। রুহুল কবির রিজভির বক্তব্য দেখেন। নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। রুহুল কবির রিজভি, এই জাতিটা কে কে বলেছে নববর্ষে আমরা ভোটাধিকার চাই? নববর্ষের দিন ভোটাধিকারের চিন্তাটা কে করেছে? এটা কোথায় পেয়েছে রুহুল কবির রিজভি? মানে কোথায় নেমেছে একটা দল? দেখেন, একটা কালচার, একটা সংস্কৃতি, সর্বজনীন একটা উৎসব, একটা নতুন বছরকে গ্রহণ করে নেয়া, যেই নববর্ষের সাথে সম্পর্ক কৃষকদের হালখাতার আনন্দ শোভাযাত্রার, সে নববর্ষের সাথে ভোটকে রিলেট করে দিচ্ছেন। একটা দল কতটা দেউলিয়াত্ব হলে, একটা দলের কালচারাল স্ক্যারসিটি কতটা তীব্র হলে, ইন্টেন্স হলে এরকম ফালতু কথা বলতে পারে যে নববর্ষে নাকি জাতির আকাঙ্ক্ষা হচ্ছে দ্রুত নির্বাচন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই নিউজে হাহারি এক দিচ্ছে যে রিজভি পাগল হয়ে গেছে। মানে এরা এই দ্রুত নির্বাচন এটা কোথায় নিয়ে এসেছে দেখেন, কতটা নিচে নেমেছে। এদের বিয়ের সাথে সন্তান উৎপাদন এগুলো বন্ধ করে দেওয়া দরকার, যে আগে নির্বাচন তারপরে বিয়ে, তারপরে বাসর, তারপরে সন্তান। এরা এই পর্যায়ে এই ম্যানিক হয়ে গেছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। অথচ জনগণ এখন নির্বাচন মেনে নেবে না। একটা সহজ সমীকরণ আপনাদেরকে বলে দিই, যদি কোনো সংস্কার নাও হয়, সংস্কার হবে, কেউ মানুক বা না মানুক, ডক্টর ইউনূস সংস্কার করবে, লিখে রাখেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাতও যদি বিরোধিতা করে, এনসিপিও যদি বিরোধিতা করে, বিএনপি যদি একসাথে বিরোধিতা করে, তারপরে ডক্টর ইউনূস সংস্কার করবে, কারণ জনগণ সংস্কার চায়। তো দর্শক, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এই যে সালাউদ্দিন আহমেদ, আপনারা কি জানেন যে এই একসময় মেধাবী ছিল, কিন্তু এর ব্রেন কাজ করে না, এর কিচ্ছু বলতে পারে না, এর কাছে কোনো পলিটিক্যাল ফিলোসফি দর্শন ব্যাখ্যা কিচ্ছু নাই। তাকে ভারত থেকে, অনেকে বলে তার শরীরে ডিভাইস আছে ভারতে, তাকে ভারত থেকে যা শিখিয়ে দেয়, যা তোতা পাখির মতো সেটা আওড়ায়। তিনি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট কিচ্ছু বলতে পারে না। তিনি একটা টকশোতে বসুক না আমাদের সাথে, 1 মিনিটও টিকতে পারবে না, কারণ তিনি কোনো কথা বলতে পারেন না। তার সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্নোত্তর, এগুলো খেয়াল করবেন, ধীরে ধীরে ইনিয়ে বিনিয়ে মিনমিন করে এমন ভাবে কথা বলে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শুভ নববর্ষ, পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। দেখেন, মানে বিএনপির কাছে কোনো উৎসব নেই, এদের কাছে কোনো ধর্ম নেই। এদের ধর্ম হচ্ছে নির্বাচন, নির্বাচনের মাধ্যমে কারচুপির ক্ষমতা আসে, তারপরে লুটপাটের স্বর্গরাজ্য বাংলাদেশকে বানানো। এটাই হচ্ছে রাজধানীর পরিবাক সংস্কৃতি বিকাশ কেন্দ্র এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ছাত্র দলের কথা স্মরণ করে রিজভী বলেন, তুমুল আন্দোলন চলছে, আমি কারাগারে, সেখানে থেকে শুনছি তারুণের উদ্দীপনা তেজ। না, এখন তো সেই তরুণরা খারাপ হয়ে গেছে। আপনারা দেখেছেন যে রুহুল কবির রিজভী কারাগার থেকে বের, ওরে কান্না, এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়েছে, জাতিকে উদ্ধার করেছে, এখন ওরা খারাপ, ওরা বেশি বুঝে, ওরা এখন ক্ষমতা লোভী, ওরা এখন কিশোর গ্যাং। ওই সময় ওদের পক্ষ হয়ে কান্না করেছে। তারেক রহমান দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছে, স্বাধীনতা যুদ্ধ বলেছে। এই সালাউদ্দিন, এই ভারত, এই এসালম গ্রুপের সালাউদ্দিন আহমেদ, তিনি বিপ্লব বলেছেন দেশে ফিরে। এখন এটা বিপ্লব বলা যাবে না, দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না। ভারত কিভাবে এই প্রত্যেকটা বিএনপি নেতাকে কিনে নিয়েছে, ভারতের সিগন্যাল ছাড়া একটা শব্দ বিএনপি নেতারা উচ্চারণ করতে পারে না। এরা সামনে ঈদুল আজহা আসছে, তখন কিনা এরা ওয়াজ করে যে ঈদুল আজহার চেতনা হচ্ছে দ্রুত নির্বাচন, ঈদুল আজহার শিক্ষা হচ্ছে দ্রুত নির্বাচন, কোরবানি শিক্ষা হচ্ছে দ্রুত নির্বাচন, নামাজ রোজার উদ্দেশ্য হচ্ছে দ্রুত নির্বাচন। এরা কিনা এগুলো বলে, এরা এই পর্যায়ে এদের এই সমস্যা হয়েছে মাথা।